আজ ভারতের প্রতিবেশী দেশের যে ধরনের অত্যাচার অনাচার এবং হিন্দু সম্প্রদায় হিন্দু কমিউনিটির উপর যে ধরনের হিংসা হচ্ছে, এ শুধু আজ নয়, এই হিংসা থেকেই বা আগের হিংসা থেকেও সমগ্র হিন্দু কমিউনিটিকে শিক্ষা অর্জন করতে হবে। শুধু শিক্ষা নয়, শুধু শাস্ত্র নয়, শাস্ত্রের সঙ্গে অস্ত্র ধারণ করাও বা অস্ত্র শিক্ষাও আপনাদের গ্রহণ করতে হবে। মনে রাখবেন, বিজ্ঞানের একটা কথা আছে, অভিযোজন। এই অভিযোজন যদি না হয়, পৃথিবী সেই জীবকে তার আর কোলে বাঁচতে দেয় না। তাই আপনাদের বাঁচতে হলে মন্দিরে যান। মন্দিরে শুধু আগরবাতি দিয়ে পূজা করলেই হবে না, সেই মন্দিরে শিবজির ত্রিশূলের ব্যবহার শিখুন। শিবজির ত্রিশূলের ব্যবহার শিখুন। শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী থেকে শ্রীকৃষ্ণ কংসকে যেমন বধ করেছিল, সেই ধরনের ট্রেনিং নিন। আত্মসুরক্ষার ট্রেনিং নিন। পড়ার সঙ্গে সঙ্গে আত্মসুরক্ষা সমগ্র বাচ্চাদের দিন। আর সমগ্র গ্রামে গঞ্জে যেখানেই অত্যাচার হোক, সবাই একত্রিতভাবে আন্দোলন করুন এবং আপনারা আলাদা দেশ ডিমান্ড করুন। যদি দরকার পড়ে আপনাদের আলাদা দেশ, আপনাদের যে সংখ্যালঘু মাইনরিটিদের যেভাবে অত্যাচারিত করে ধর্মান্তরিত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। 1947 সালেও সেম কাহিনী হয়েছিল, 1971-এও সেম কাহিনী হয়েছিল, আজকেও 2024-এও সেম কাহিনী। যখনই কোনো কিছু হোক, সেই মাইনরিটিদের উপর অত্যাচার, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, তাদের বউ বাচ্চাদের উপর অত্যাচার, ছিনতাই, রেপ, তাদের সম্পত্তি ক্যাপচার করা, এই জাহেদি আন্দোলনের বিরুদ্ধে আপনারা চোখ খুলুন এবং সেখান থেকে শিক্ষা নিন। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সমগ্র হিন্দু কমিউনিটি একসঙ্গে তার বিরুদ্ধে আওয়াজ তোলে। এবং শুধু শাস্ত্র নয়, শুধু পেন বা শাস্ত্র চালালেই হবে না, পেন চালানোর সঙ্গে সঙ্গে আপনাদের এর অস্ত্র চালানোর ট্রেনিংও নিতে হবে। তবেই আপনারা সুরক্ষিত থাকতে পারবেন। আর কেউ যে আপনাদের সুরক্ষা করতে আসবে, এই ধরনের কেউ নাই। আজকে যারা প্রমিস করছে যে আপনাদের সুরক্ষা দিবে, কালকে তারাও থাকবে না, তখন আপনারা কোথায় যাবেন? তাই প্রতি পদে শিক্ষার সঙ্গে শস্ত্র ট্রেনিং নিতেও হবে নিজেদের জীবন সুরক্ষা করার জন্য। তবেই আপনারা বাঁচতে পারবেন। নাহলে এই ধরনের অত্যাচার হতেই থাকবে। আজকে এই হয়েছে, কালকে প্রমিস করবে, তারপরের দিন বলবে ঠিক আছে আপনাদের মুআবজা দিব, কিন্তু আলটিমেটলি সেই মুআবজা কতদিন লাস্টিং করবে তার কোনো সুরক্ষা নেই। তাই গ্রামগঞ্জ শহর যেখানেই হিন্দু কমিউনিটি আছে এবং সমগ্র ওয়ার্ল্ডের হিন্দু কমিউনিটি একসঙ্গে তার প্রতিবাদ করার শিখুন। যেই ঘরেই হোক, সবাই একসঙ্গে আসুন এবং একসঙ্গে জাতি দল নির্বিশেষে, বর্ণ বেশ নির্বিশেষে এই ধরনের জাহেদিদের এই ধরনের অসুরদের বধ করারও ট্রেনিং আপনারা নিন। গদা ট্রেনিং নিন, ব্রহ্মাস্ত্র ট্রেনিং নিন, কৃষ্ণের সুদর্শন চক্রের ট্রেনিং নিন, ত্রিশূলের ট্রেনিং নিন, অগ্নি हमारा ব্রহ্মদেবেরও ট্রেনিং নিন। যদি ব্রহ্মাস্ত্র আপনাদের ঘরে দেয়, সেই সেম টিট ফর ট্যাট অ্যাকশান করা শিখুন। আপনারা যতদিন দুর্বল হিসেবে সহ্য করতে থাকবেন, ততদিন আপনাদেরকে এইরকমই সহ্য করতে হবে। তাই জাগুন, স্বামীজির কথায় জাগুন, উঠুন। গীতা পড়লেই হবে না, গীতার থেকে ফুটবলের যেমন ইম্পর্ট্যান্ট স্বামীজি বলেছেন, লড়াইয়ের মাধ্যমে লড়াই দিয়েই প্রতিবাদ করতে হবে, তবেই আপনারা বাঁচতে পারবেন। নইলে আপনাদের ঘরের বউ বাচ্চা ছেলে মেয়ে, আজকে শান্তি আছে, কালকে যে অশান্তি হবে না, এই ধরনের কোনো কথা নাই। তাই সমগ্র বাংলাদেশ এবং সমগ্র নেইবারিং কান্ট্রি এবং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সমগ্র দেশের হিন্দু কমিউনিটিকে জাগার প্রতিবেদন এবং জাগার আবেদন আমি কাতর স্বরে বলব। এবং আপনারা যেখানে যাবেন সেখানে সাপের ভয়ে আপনি গাছে চলবেন, বাঘের ভয়ে গাছে চড়বেন, গাছেও সাপ থাকবে। তাই নিজের লড়াই নিজে করা শিখুন। আপনি মন্দিরে যান,
সেই মন্দিরে শুধু পূজা আগরবাতি করলেই হবে না, সেই ব্রহ্মাস্ত্র ইউজ করা শিখুন, তার ট্রেনিং নিন, উপযুক্ত ট্রেনিং নিন এবং সমগ্র একত্রিতভাবে ট্রেনিং নিন। কোনো এক ঘরে যদি কোনো ধরনের হিংসা হয়, সবাই একসঙ্গে রাজপথে সেই ত্রিশূল নিয়ে খাড়া হন, প্রতিবাদ করুন। তবেই এই জাহেদিদের টনক নড়বে, তবেই জানবে সনাতনী হিন্দুদের কত তাগত এবং ভোলেনাথের ভক্তরা একবার জাগলে তারা কি করতে পারে সেইটা আপনারা দেখা দিন। এই সংক্ষিপ্ত আর বেশি কিছু বলবো না, আপনারা এতটুকু বলেই আমি জয় ভারত, বন্দে মাতরম, ভারতবর্ষের জয় হোক, হিন্দু সনাতনীর জয় হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি।